স্বামী বিবেকানন্দ বলতেন, শিক্ষা মানে জীবনের জাগরণ, আর সেই জাগরণের দিনই হল বসন্ত পঞ্চমী। বসন্ত পঞ্চমী কেন বিশেষ? হিন্দু পঞ্জিকা অনুযায়ী মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি হল বসন্ত পঞ্চমী। এই দিন থেকেই প্রকৃত অর্থে বসন্ত ঋতুর সূচনা হয়। প্রকৃতি তখন শস্যে নতুন প্রাণ পায়, গাছে নতুন পাতা আসে, হলুদ রঙে ভরে ওঠে চারপাশ। আর এই নবজাগরণের শক্তিই হল জ্ঞান, সৃজনশীলতা ও বিদ্যা। তাহলে বসন্ত পঞ্চমীতেই কেন সরস্বতী পূজা? সরস্বতী দেবী হলেন বিদ্যার দেবী, বাকশক্তির দেবী, সঙ্গীত, শিল্প ও জ্ঞানের অধিষ্ঠাত্রী। শাস্ত্রমতে যে দিনে সৃষ্টির শক্তি জাগ্রত হয় সেই দিনেই বিদ্যার আরাধনা শ্রেষ্ঠ। বসন্ত মানেই নতুন সূচনা, নতুন সূচনা মানেই জ্ঞান। তাই বসন্ত পঞ্চমীতেই সরাসরি সরস্বতী পূজা। পৌরাণিক কারণ: একটি জনপ্রিয় বিশ্বাস অনুযায়ী এই দিনেই ব্রহ্মা দেবী সরস্বতীর আবির্ভাব ঘটান, মানুষকে দেন ভাষা, লেখা ও জ্ঞানের ক্ষমতা। তাই এই দিনটি সরস্বতী দেবীর আবির্ভাব তিথি হিসেবেও মানা হয়। হলুদ রঙের রহস্য: বসন্ত পঞ্চমীতে সবাই হলুদ পরে কেন জানেন? হলুদ সমান জ্ঞান, হলুদ সমান শুদ্ধতা, হলুদ সমান বসন্তের প্রতীক, সর্ষে ফুল। এই কারণেই হলুদ পোশাক, হলুদ ভোগ, পলাশ ও সর্ষে ফুল সবকিছু সরস্বতী পূজার সঙ্গে জড়িয়ে গেছে। সংক্ষেপে বললে, বসন্ত পঞ্চমী মানে প্রকৃতির নবজাগরণ, সরস্বতী মানে জ্ঞানের জাগরণ। তাই এই দিনেই সরাসরি সরস্বতী পূজা করা হয়।